ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা সবাই ভালো তো? তো আজকে রিমা ম্যাম তোমাদের ক্লাস করাচ্ছিলেন। কি কোন ক্লাস হচ্ছিল? জিওমেট্রি, প্রবাবিলিটি। আচ্ছা, তো ম্যামকে আমরা একটুখানি থামিয়ে দুজন কৃতি স্টুডেন্টকে সামনে তোমরা দেখতে পাচ্ছ, হয়তো পাচ্ছ দেখতে। তো আমার পাশে যে রয়েছে, আমার টাইটেলের সঙ্গে ওর মিল আছে, সুকান্ত পাল আর রাজদীপ সাঁতরা। এরা দুজনই ভীষণ কৃতি। কেন, তার কারণ হিসেবে বলতে চাইছি, যেটা ওদের জীবন কাহিনী তো শুনবো আমি, তার মাঝে যেটা বলা সেটা হচ্ছে যে ওরা একটা আলাদা সত্তা আছে। ও শিল্পী, একজন শিল্পী বলতে মানে গানের শিল্পী নয়, ও বলবে সবই। আর ও যে চাকরিটা পেয়েছে, তোমাদের অনেকের জীবনের স্বপ্নের চাকরি, সিনিয়র কমার্স না সিনিয়র সিসি কাম টিসি, বুঝেছো? মানে কমার্শিয়াল ক্লার্ক কাম লেভেল 5-এর চাকরি। এটা একটা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির অত্যন্ত সম্মানজনক একটা চাকরি। তো এই চাকরি আমাদের প্রত্যেকের এক্সপেকটেশন। ও কীভাবে পেয়েছে ও জানাবে, ওর জীবন কথা। আর রাজদীপ, ওর জীবনের রাজদীপ সাঁতরা পেয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার টিসিএল। ওই তার মানে বুঝতে পারছো, দুজনেই লেভেলের লোক আছে এখানে, ঠিক আছে স্টুডেন্ট। তো সেই হিসেবে তোমরা, ওদেরকে আর ডিস্টার্ব না করো, ওরা ওদের মতো বলুক, ঠিক আছে? চলো, প্রথমেই সুকান্ত পাল। হ্যালো, শুনেছি? মুখের কাছে নেই। হ্যাঁ, সবাইকে গুড আফটারনুন। মুখের কাছে নেই। হ্যালো, প্রথমেই আমি আমার নামটা বলি। আমার নাম হ্যালো হ্যালো হ্যাঁ, আমার নাম স্যার তো বলেই দিয়েছেন আগে। হ্যাঁ, ঠিক আছে, আমার নাম সুকান্ত পাল। আমি রেলের এনটিপিসি ক্র্যাক করেছি, মানে ক্র্যাক অ্যাকচুয়ালি এক নম্বর কম ছিল। তো স্যার বলেছিলেন ওয়েট করতে। তো এতদিন ওয়েট করার পর লাস্ট আমার 2022 সালে পরীক্ষা হয়েছিল, 24 সালে আমার নাম এসছে, ঠিক আছে? তো খুবই মুখের কাছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তো এবার আমি ভর্তি হয়েছিলাম 2020 সালের ফেব্রুয়ারি মাসে। তো মার্চ মাসে করোনা পড়ে যায়, তারপরে পুরো বন্ধ হয়ে যায়। হ্যালো। হ্যাঁ, তো আমি তোমাদের মতনই এরকম জায়গায় বসেছিলাম, ঠিক আছে? তো আমার একটা স্বপ্ন ছিল রেলের জব করবো আর কি। তো এতদিন পর এটা স্বপ্ন সত্যি হয়েছে আর কি। তার জন্য টিচার্সদের, যে টিচার্স আছে, অনেক অনেক থ্যাংক ইউ তাদেরকে। হ্যাঁ, তো এতদিন আমি যে বসেছিলাম তা না, ঠিক আছে? এনটিপিসি ছাড়াও আমি এসএসসি সিজিএল আমি 2022 সালে দিয়েছিলাম। আমার 10 নম্বর কম থাকার জন্য আমার হয়নি, ঠিক আছে? এছাড়াও ডিএফসিসিএল দিয়েছি, লাস্ট অব্দি চলে গেছিলাম সাইকো, ঠিক আছে, 3rd রাউন্ড। এবং লাস্ট আমি যে এক্সামটা দিয়েছিলাম ওটা আমার হচ্ছে স্টেট ব্যাংকের ক্লার্ক। আমার 7 নম্বর কম ছিল ওটাতে, ঠিক আছে? তো এতগুলো পরীক্ষা দিয়েছি, আমি বসে থাকিনি। তো এখনও মনে হচ্ছে আমি তোমাদের মতো বসে ক্লাস পাস করি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, তোমরা কোনোদিন ডিমোটিভেটেড হবে না, ঠিক আছে? কেন বলছি ডিমোটিভেট, আমিও হয়েছিলাম এক সময়। তোমার রেজাল্ট হচ্ছে না, স্যারকে যে কী করি, ঠিক আছে? স্যারকে বারবার বলি, স্যার আমার কিছু হচ্ছে না, কী হবে, ঠিক আছে? তো আমি কী করতাম, আমি আঁকার কাজ করতাম বসে বাড়িতে, ঠিক আছে? তো এই আঁকার কাজ আমাকে অনেক মোটিভেটেড রাখতো সবসময়। তো তোমরা কোনো কাজ করবে, ঠিক আছে? সবসময় পরীক্ষা তো দিতেই থাকবে, তার সঙ্গে তোমার যেটা ভালো লাগে সেটা করবে, যাতে এই ডিমোটিভেশন যাতে না আসে। ডিমোটিভেশন আসলে তোমার ভালো পরীক্ষা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই বলতে চাই, তোমরা ভালো স্টুডেন্ট, অবশ্যই ভালো স্টুডেন্ট তোমরা দাঁচালে, তা না হলে এখানে এসছো এবং হবেই, ঠিক আছে? তোমরা লেগে থাকতে হবে। একটা হচ্ছে না, বন্ধু হয়ে যাচ্ছে বলে আমারও হবে না, ঠিক আছে? হবে কি আমার এরকম বললে হবে না, ঠিক আছে? তো তোমরাও এবং পরিশ্রম করে যাও, ঠিক আছে? একদিন ঠিক হবে, ঠিক আছে? আর আমি এবার জিজ্ঞেস করতে চাই, হ্যাঁ স্যার বলুন। যে সামনে তো এনটিপিসি ফর্ম বেরিয়ে গেছে, একদম। তো হ্যাঁ, বিশেষ করে কিভাবে ওরা নিজেদেরকে মোটিভেট রেখে এনটিপিসিকেও টার্গেট করতে পারে? এনটিপিসি যেটা আসছে সামনে, হ্যাঁ, সেটা তোমরা মেনলি ফোকাস করে। হ্যাঁ, একটা জিনিস আমি বলি, এনটিপিসিতে আমার এই পরীক্ষাটা একটা স্মরণীয় হয়ে থাকবে, কারণ আমি এটাতে মাত্র 3টে ভুল করেছিলাম। আমার রং মাত্র 3টে হয়েছিল, ঠিক আছে? কত অ্যান্সার করেছিলি সেগুলো বল। আমি 120তে CBT 2 120তে হয়, আমি অ্যাটেন্ড করেছিলাম 88। 3টে ভুল হয়েছে, আমার 1 নম্বর মাইনাস হয়েছিল। আমার রং স্কোর ছিল 84 আর কাট অফ ছিল 85।
ঠিক আছে। তো 22 সালে ওয়েট করতে করতে 24 সালে এসছে আমার নাম, তো তার জন্য খুবই হ্যাপি। ঠিক আছে, ম্যামরা তো আরও বেশি হ্যাপি। ঠিক আছে, তো তোমরাও নিশ্চয়ই হবে, তোমরা হ্যাপি হবে। ঠিক আছে, আমার থেকে বেশি হবে। ঠিক আছে, তো তোমরা লেগে থাকো। ঠিক আছে, আর একটা জিনিস বলতে চাই, ম্যাথ রিজনিং এগুলো মানে ম্যাম যেভাবে করাচ্ছে করে যাও বাড়িতে, প্র্যাকটিস মানে প্র্যাকটিস থামাবে না। থামালেই কী হবে, মানে বুঝতে শুরু করবে। ঠিক আছে, এটাই আর বেশি কিছু বলতে চাই না, দাদাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ বেশি লম্বা হয়ে যাবে। যাই হোক, তোমরা এমনি মোটামুটি করে যাও, মানে ঠিক আছে, পরীক্ষাগুলো ভালো করে দেবে, মানে একদম মানে ডেডিকেটেডলি দেবে। ঠিক আছে, যাতে আমার মতো এতদিন বসে থাকতে না হয়। ঠিক আছে, এতদিন পরে যাতে না আসে, এটাই। ঠিক আছে, এইটুকুনি ব্যাস। মানে যাতে ওয়েটিং এ না যায়। ওয়েটিং আছে, রিপ্লেসমেন্ট আছে। ঠিক আছে, অনেক ব্যাপার আছে। তো তোমরা যদি কম মার্কস চলেও আসে, তোমার আমার মতো পরীক্ষা দিতে থাকো। ঠিক আছে, সবারই মানে তোমার মোটামুটি সিলেবাস একই। তা তুই ভাবো না, তাহলে আমি স্টেট ব্যাংক আমি জানি না কিছু না, কিন্তু আমি প্রিলি ক্লিয়ার করে গেলাম, মেন্স প্রায় অলমোস্ট 7 নম্বরের জন্য হয়নি। ডিএফসিসিএল কত টাফ পরীক্ষা, সেটাও আমি প্লাস লাস্ট রাউন্ডে চলে গেলাম। ঠিক আছে, তোমাদের মতো আমিও স্টুডেন্ট, এসএম একই, মানে তোমাদের মতোই এখন সাধারণ ঘরের। ঠিক আছে, এখানেই পড়াশোনা করতাম। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এইটাই, তোমরা লেগে থাকো, লেগে থাকতে কোনো না কোনো পরীক্ষা, রেল না হলে অন্য কোনো পরীক্ষা লেগে গেল। ঠিক আছে, এইটাই হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, এখানে ওকে একটু থামিয়ে আমি একটা কথা বলি। হ্যাঁ স্যার বলুন। যেটা হচ্ছে যে এই যে ও একটা দামি কথা বললো, আমাদের কিছু কিছু কথা থেকে শিখতে হয়। যেমন মনে করো, ও বলছে যে প্রত্যেকটা পরীক্ষা প্রায় কাছাকাছি, কথাটা বললো তো, এটা নোট অফ ইন্টারগ্রেশন। আমাদের তপবন স্টাডি সেন্টারে একটা জিনিস খেয়াল করে দেখো তো, আলাদা আলাদা করে 50টা কোর্স কিন্তু এখানে আমরা তৈরি করি না। আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্স, এর মধ্যে পুলিশও তৈরি হবে, এর মধ্যে একটু ডিফারেন্স এদিক ওদিক হবে, কিন্তু মোদ্দা কথা জিনিসটা কিন্তু প্রায় কাছাকাছি। সেই জন্য এই যে একটা সলিড একটা ব্যাচকে টার্গেট করে যদি কেউ এগোয়, তার ভেতরে ইম্পিউরিটি, তার ভেতরে অনেক কিছু তৈরি হবে। সেটা দিয়ে কিন্তু সে বুঝতে পারবে যে আমি যদি অন্য পরীক্ষাও দিই, তাহলে আমাকে কি এক্সট্রা পড়তে হবে। এখন ব্যাংকের পরীক্ষা যদি কেউ দিতে যায়, তাকে কিছু ইকোনমিক্সের জিকে এক্সট্রা পড়তে হবে, ওই টাইপের কিছু এক্সট্রা বড় বড় কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, তাই তো? এই রকম ব্যাপার, কিছু ম্যাথস ফাস্ট করা শিখতে হবে। এইগুলো হচ্ছে ডিফারেন্স। আর প্রায় তো সব কাছাকাছি, এটা মাথায় রাখবে। তাই কোনো চাকরির ফর্ম ফিল আপ করবে বা করবে না এরকম না করে, তোমার কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায়, তাহলে আমার মনে হয় ফর্ম ফিল আপ করে দেখা উচিত যে কোথায় তুমি দাঁড়িয়ে আছো। এটা প্রত্যেকের করা উচিত। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা বলো তুমি, সুকান্ত, আর কিছু বলার আর কিছু বলবে কেউ? জানা আছে কিছু? জানতে চাও কিছু? প্রশ্ন কিছু আছে বলতে পারো। কোন বোর্ডে বল, কোন বোর্ডে? আচ্ছা, কোন বোর্ডে? আমার কলকাতা বোর্ডই হয়েছে। ঠিক আছে, কলকাতা বোর্ড। কলকাতা বোর্ডে হয়েছে, খুব হ্যাপি তো নাকি সবাই? আচ্ছা ঠিক আছে। আর এমনি ওর ব্যাপারে ও তো ভালো বলতে পারলো না, আমি একটু বলি। ব্যাপারটা হচ্ছে ওর একটু এজ মনে হচ্ছে তোমাদের, কিন্তু এজ থেকেই শুরু করেছে পড়াশোনা। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি বলি, না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, 16 সালে আমার কলেজ পাস আউট হয়েছে, তারপরে আমি প্রাইভেটে ঢুকে গেছিলাম। ঠিক আছে, তো প্রাইভেটে ঢোকার জন্য কি হয়েছে, সব পড়া ভুলে গেছিলাম বলতে গেলে। তো আমার পাড়ায় একটা ভাগনা আর কি, ঠিক আছে, ও এখান থেকে পড়েই পাস করেছে। তো আমি মনে হলো যে ও আমার থেকে ছোট হয়ে পেয়ে গেল, তো আমি কেন পাবো না? আমি কেন পাবো না? ধর আমি ছেড়ে দিলাম প্রাইভেট আর করবোই না। এরকম একটা ব্যাপার চলে এসেছিল আমার মধ্যে, আমি করে দেখি। এবার শুরু করেছে বলা। তোমাদের মধ্যে এরকম থাকবে কেউ না কেউ নিশ্চয়ই আছে। ঠিক আছে, এরকম মনে জেদ না রাখবে, জেদ দেখবে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর বন্ধুর আগে হবে তো, হ্যাঁ কেউ আগে পাবে কেউ পরে পাবে, কিন্তু ঠিক পাবে কোনো না কোনো একদিন। হ্যাঁ, ফার্স্ট সিবিটিতে আমাদের আমার নাম্বার জিজ্ঞেস করছো? আমার নাম্বার হয়েছিল 71, নর্মালাইজ 84। ঠিক আছে, নর্মালাইজেশন হয় 133টা শিফটে পরীক্ষা হয়েছিল। সিবি2তে কোনো নর্মালাইজেশন নেই, এটা মনে রাখবে। যেহেতু লেভেল ওয়াইজ আলাদা আলাদা হবে, তো ওটা যা নাম্বার ওটাই কিন্তু ফাইনাল। ঠিক আছে, আমার ওটাতে ছিল 120-র মধ্যে 84। ঠিক আছে, এটা হচ্ছে তার মানে বিশাল কিছু নাম্বার লাগে, তাও কিন্তু না। খেয়াল করে দেখেছো, লোকে অনেক কিছু বলে। হ্যাঁ, খুব 121 100 নম্বর, সিবি2 120 নম্বর। হ্যাঁ, 100 নম্বর। হ্যাঁ, মানে ওটা ভালো কাটাপের অনেক উপরে ছিল। আর যদি ডিএফসিসিএল বলতে চাও, সিবি2তে আমি পেয়েছিলাম 120 মধ্যে 85, এর থেকে 1 নম্বর বেশি। বুঝতে পারছো? ডিএফসিসিএল কিন্তু ইন্ডিয়ান রেলওয়েতে কিন্তু একটা অন্য সিলেবাস, ইকোনমিক্স, মার্কেটিং এসব জিনিস আছে, কিন্তু তাও আমি পড়েছিলাম, আমি ছাড়বো না ওটাও। যেহেতু মেন্স মানে ক্লিয়ার করে গেছি, তো মেন্স কেন ছাড়বো? ওটা থেকে আমার এর থেকে 1 নম্বর বেশি ছিল। ঠিক আছে, সাইকোতে ক্লিয়ার করে গেছি, মানে সাইকোতে আমি চান্সও পেয়েছিলাম। যাই হোক, সাইকোতে ওটা কেটে গেছিলো। ঠিক আছে, তো তোমরা অন্য পরীক্ষাগুলো দিতে থাকো, শুধু রেলের জন্য আশা বসতে হবে কবে হবে। ঠিক আছে, তা না, তোমরা দিতে থাকো একটা করে। এসএসসি যেরকম এসএসসি
এসএসসি পরীক্ষাতেও আমি এমটিএসে আমার ডিবি লেটার এসেছিল, ঠিক আছে। তো আমি ছাড়িনি, সিজিএল দিয়েছিলাম স্যারের কথায়, ওটাতে অলমোস্ট মেন্সে আমার জাস্ট 10 নম্বর কম ছিল। নাহলে ভাবো, মানে 2.5 ঘন্টা পরীক্ষা হয় মেন্স, তোমার জানো হয়তো, ঠিক আছে। 390 নম্বর পরীক্ষা হয় এখন একটু চেঞ্জ হয়েছে CGL, pattern টা। হ্যাঁ সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। আমার জাস্ট 10 নম্বর কম ছিল, আমার মনে আছে, ঠিক আছে। আর কিছু বলবে? ঠিক আছে, পরে জিকেটা অ্যাকচুয়ালি দেখো, জিকে তো সিলেবাস তো বিশাল বড়, জিকের কোনো পুরো সমুদ্র বলতে গেলে। তো আমি অ্যাকচুয়ালি মুখস্থ করতাম না, তোমরা অ্যাকচুয়ালি অবাক হয়ে যাবে যে আমি তাহলে কীভাবে পড়তাম। দেখো আমি পুরো রিডিং করতাম, ঠিক আছে। তোমরা যে রিডিং পড়ো না স্কুলে, যে রিডিং পড়ে এসছো, রিডিং পড়লে কী হবে, ধরো একটা জিনিস তুমি বারবার যে রিডিং পড়তে থাকো, আই সেট হয়ে যাবে। ওখানে এমসিকিউ তো 4টে অপশন এলিমিনেট করতে পারবে তুমি এখন ইজিলি, ঠিক আছে। তো মুখস্থ যারা পারো তারা করো, কিন্তু যারা পারো না তাদের জন্য বলছি আমি। তো আমি অতটা মনে রাখতে পারতাম না, ঠিক আছে। তো আমি রিডিং পড়ে যেতাম, ঠিক আছে। ওদের দেখবে যে অপশন দিলে না, ওই 3টে অপশন দেখবে তোমার এমনি চোখ থেকে, মানে ওই অপশন হতেই পারে না, এমন একটা ব্যাপার, ঠিক আছে। আর কিছু বলবে? হ্যাঁ বলো। এই 2 বছর আমি পড়ার মধ্যেই থাকতাম, ঠিক আছে। পড়া আর ওই আঁকার কাজ করতাম। এখন মনে হচ্ছে আমি সামনে পরীক্ষা দিয়ে আর কি, এরকম ব্যাপার। আমার সেই পিসটা নেই যে আমি পেয়ে গেছি কোথাও, ঠিক আছে। তোমাদের এরকম বলে সবাই, তাই না? না এটা না, এটা অ্যাকচুয়ালি মানে পড়তে এমন হয়ে গেছে না, তো ব্যাপারটা চলে এসছে, ঠিক আছে। ছিল না আগে, ব্যাপারটা চলে এসছে আর কি। আর কিছু বলবে? আচ্ছা, রাজদীপের কাছে যাই, হ্যাঁ, হ্যাঁ, পরে আবার ঠিক আছে, সেশন চলবে হ্যাঁ, পরে। ঠিক আছে। আচ্ছা।